দেখো এখন আমরা চলে এসেছি সৌগতদের বাড়ি। দেখো সৌগত এখন তাস খেলছে, মানে সরি উনো খেলছে। সৌগত স্বপ্ন আবৃত্তি করে ফরচুনার কিনবে একদিন, আমাদের বসাস ভাই একটু একটা গেমিং চ্যানেল খুলবে। খুলবি না তুই বল? হ্যাঁ খুলছি। সুন্দর ঠাকুর ঘর, এই দেখো এখান থেকে শুরু করছি আমরা। এই দেখো, হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে আমি উঠেছি 8:30টার সময়, কিন্তু আমি ব্লগ স্টার্ট করছি এখন বাজে 9:30। তো গাইস মা এতক্ষণ চা করছিল না, স্নান করছিল। মাকে বলছি মা চা করো। এবার মা ওই ঘরে আমাকে ডাকতে আসলো, বললো যে দুধ চা খাবি না লিখাচ্ছে, আমি বলছি দুধ চা খাবো। তারপরে আমার মাকে দেখতে পাইনি এখন, তারপরে এতক্ষণ পরে এই আসলো, ও চা করবা না? তা তখন আমাকে জিজ্ঞেস করলা যে কি চা করবো, তাহলে এতক্ষণ কি করছিল? হ্যাঁ এতক্ষণ কি করছিল? মাথা বসছিলাম। এত টাইম লাগে? জানো তো চলো এখন হচ্ছে কি চা খেয়ে নি, তারপরে দেখি সকালে কি খাওয়া যায়। আমি খাবো চা। তো গাইস এই দেখো বাইরের ওয়েদারে আজকেও মেঘলা মেঘলা আছে। দেখো গাছে আম হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তো গাইস এই দেখো, চলো চা এখন খেয়ে নি। চাটা খেয়ে তারপর দেখি মা সকালে কি করে। মা তুই সকালে কি করবা? রুটি? না না পেঁপে আলু খাবো না, না ভালো কিছু না। তো গাইস এই দেখো বৃষ্টি হবে মনে হচ্ছে, ভালোই তো ওয়েদার হচ্ছে। তো গাইস বিড়াল সময় করা দুশ্মনী, কুকুররা মানে যেখানেই যাই আমার আশেপাশে চলে আসে, এরকম মানে ডাকলে চলে আসে। বাট বিড়ালের সঙ্গে না কি দুশ্মনী, বিড়ালের কাছেও গেলে ভয় পেয়ে দৌড়ে যায়। আবার অনেকের আছে যে বিড়ালরা তাদের ভয় পায় না, বাট আমার কাছে তো ভয় পায়, জানি না কেন। চলো এখন খেয়ে নি সকালের খাওয়া, হচ্ছে কি রুটি আর পেঁপে আলুর তরকারি। তো গাইস এখন খেয়ে দেই, তারপরে বসবো পড়তে, বাপি ছেড়ে পড়া করবো, পড়া একদমই হয়নি। এই দেখো গাইস বাইরে এখন মেঘলা ছিল, কিন্তু বৃষ্টি হওয়া উচিত, এত গরমের মধ্যে বৃষ্টি তো হওয়াই উচিত। গাইস এই দেখো এখন মা রান্না করছে, ফাইনালি এখন স্নান করবো না, মা বলছি যে বিকালে পড়ে এসে স্নান করবো, তারপরে একেবারে সৌগতদের বাড়ি যাবো, বুঝলে? হ্যাঁ গায়ের মুখতে সে দুবার স্নান করা উচিত তখন তো। গাইস আজকে আমার নিমন্ত্রণ আছে সৌগতদের বাড়িতে, সেটা হচ্ছে গিয়ে কি রাত্রেবেলায়। তো রাত্রেবেলা ওদের বাড়ি তো যাবোই, তার আগে পড়তে যেতে হবে, পড়ে এসে তারপর একবারে স্নান করে ওদের বাড়ি যাবো। তো গাইস এখন চলো আপাতত দুপুরের ভাতটা খেয়ে নি, কিন্তু প্রচুর খিদা পেয়েছে। সকালে সে কখন খেয়েছিলাম। মা দুপুরে কি রান্না হয়েছে আজকে? পটল তরকারি। হ্যাঁ পটলের তরকারি। গাইস এখন আমি সবে এসেছিলাম পড়ে, আর পড়ে এসে একেবারে স্নান করে নিয়েছি। তো গাইস এখন হচ্ছে গিয়ে কি চা টা খাবো, তারপরে যাবো সৌগতদের বাড়ি। চলো এখন হচ্ছে কি চা খেয়ে নি, তারপরে যাবো সৌগতদের বাড়ি। এই যে দেখো এখন রেডি হয়ে গেছি সৌগতদের বাড়ি যাওয়ার জন্য। তো এই প্যান্টটা পরেছি, তারপরে নতুন স্লিপারটা পরে যাবো। তো এখন একটা সমস্যা আছে, ঈশানের বাবা সাইকেল নিয়ে চলে গেছে, ও কান্নাকাটি করছে, একা একা আসতে পারবে না। তো চলো আমি ওকে একটু নিয়ে আসি। তো আমি যাচ্ছি, তো খেয়ে নেওয়া কিন্তু রাত্রেবেলা। ঠিক আছে ঠিক আছে না, খেয়ে নেওয়া কিন্তু। তো গাইস চলো এখন হচ্ছে গিয়ে কি আমি যাই ঈশানদের বাড়ি, স্লিপার পরে। মা স্লিপার কোথায় আমার? কোথায় মুখ দিয়ে বলো কোথায়? ওই খাটের নিচে। খাটের নিচে। তো গাইস এই যে আমার নতুন নতুন স্লিপার। তো চলো পরে এখন যাই, না বাইরে পড়ি, এখানে ঠাকুর হচ্ছে। তো চলো লাইটটা জ্বালাই। তো এই দেখো গাইস, এই যে আমার হচ্ছে নতুন স্লিপার্স। তো চলো এটা এখন পরে যাই। ও ভাই সাহেব, একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে নিই। তো গাইস দেখো এখন আমরা যাচ্ছি সৌগতদের বাড়ি। ঈশানকে এত কান্নাকাটির পরে বাড়ি থেকে নিয়ে আসা হলো, কান্নাকাটি করছিল ছেলেটা। দেখো এখন আমরা চলে এসেছি সৌগতদের বাড়ি। এই দেখো সৌগত এখন তাস খেলছে, মানে সরি উনো খেলছে, মানে আমরা খেলবো আর কি। তো গাইস আজকে সৌগতদের বাড়ি কীর্তন বলে এসেছি, কিছু বল। আজকে বাড়িতে কীর্তন আছে, তাই ওরা এসছে, খাওয়া দাওয়া করবে, কীর্তনে অংশগ্রহণ করবে বাড়ি ছেলে। ভাই কি করবো, আবৃত্তি, গান, নাচ? ওটা দরকার নেই, আমার বিয়েতে হবে। তো এই সৌগত খুব ভালো আবৃত্তি করে, একবার শোনালিও না। অবশ্যই সময় করে একদিন যেতে হবে, বড় স্টেজে আবৃত্তি প্রোগ্রাম। তো গাইস সৌগত স্বপ্ন আবৃত্তি করে ফরচুনার কিনবে একদিন, আমাদের বসাস ভাই একটু। সবাইকে পার্সোনাল গিফট দেবো। ঈশান একটা গেমিং চ্যানেল খুলবে।
খুলবি না তুই বল? হ্যাঁ খুলছে ঈশান হবে ঘটক প্লাস এই কি যেন ওটা রে গ্রাফিক ডিজাইনার। ঘটক এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, কিন্তু ঈশান উনো খুঁজে পাচ্ছে না। এ ভাই উনো কোথায় গেল? কি জানি তখন সৌগতর বোন বলছিল যে তোর উন্নটা ভালো, জিজ্ঞেস কর। তো গাইস চলো, এখন হচ্ছে গিয়ে কি ঈশানের উন্ন খুঁজে আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। একদম ভালো রান্না বান্না হয়েছিল। থ্যাংক ইউ সৌগত আমাদেরকে নিমন্ত্রণ করার জন্য। তো চলো এখন হচ্ছে গিয়ে কি থ্যাংক ইউ এই দেখো, এটা হচ্ছে গিয়ে কি সৌগতদের সুন্দর ঠাকুর ঘর। এই দেখো এখান থেকে শুরু করছি আমরা। এই দেখো গাইস, ভাই সাহেব মস্ত একদম। কেমন খেলি আজকে? ভালোই পেটটাও খুব ভালোই খেয়েছি, সব কিছু খুব ভালো হয়েছিল। স্টেজে স্পিচ দিচ্ছিস? তো গাইস এখন হচ্ছে বাড়ি যাবো। ঈশানের পা ভেঙে গেছে ভাই, তো হাবড়া হসপিটালে নিয়ে যাবো, কিছু মনে করিস না। আমি এখন সবাই বাড়ি আসলাম, আর এখন আমি হচ্ছে গিয়ে কি করবো, এডিটিং। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটা আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা ভালো কমেন্ট করবেন।